আর আওয়ামী লীগের ভাইয়েরা তো তাকে গালি দিয়ে দিয়ে শেষ করে ফেলে। যেসব কথাবার্তা বলে, বাটপার, চাঁদাবাজ, দেশ বিক্রিকারী, ষড়যন্ত্রকারী। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব গত ১.৫ বছর যাবত দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন। তার ভালো মন্দ, সফলতা ব্যর্থতা সবই আছে। তারপরে একটা নির্বাচন হয়ে এখন নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, দেশ চালাচ্ছে। তাই প্রফেসর ইউনূস সাহেব সসম্মানে বিদায় নিয়েছেন এবং উনি ওনার আগের জায়গা, ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, সেখানে ওনার এখন কার্যক্রম চালাচ্ছেন। তা এই অবস্থায় অনেকে অনেক কথা বলে, আর আওয়ামী লীগের ভাইয়েরা তো তাকে গালি দিয়ে দিয়ে শেষ করে ফেলে। যেসব কথাবার্তা বলে, বাটপার, চাঁদাবাজ, দেশ বিক্রিকারী, ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী, অনেক কথা বলেন। আসলে এগুলো বলে আপনাদের এখন আর সেই বিলাপ করার কিছু নাই। কারণ ইউনূস সাহেবই বাংলাদেশে একমাত্র ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা ইউনূস সাহেব। তার অবস্থান, সে হলো আমেরিকাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্র ছিল। সে লেখাপড়া করে এদেশে অনেক ভার্সিটির টিচার হিসেবে শিক্ষকতা করছে, বিশ্বের বহু ভার্সিটিতে শিক্ষকতা করছে। সারা বিশ্বের আন্তর্জাতিক একজন বিখ্যাত মানুষ সে। আসলে আমরা মানুষের মূল্য দিতে পারি না, তো সত্যিকারের সোনা হীরা চিনি না, কাজ নিয়ে পড়ে থাকি। এজন্য আমাদের কাছে ওটা আসলে সে খারাপ। তা আপনারা আর অত কিছু বলার নেই। ওই যে বিদেশ যায় বিভিন্ন কাজে, বিভিন্ন সভা সেমিনারে, আন্তর্জাতিক অনেক সেমিনারে অংশ নিতে, আপনারা বলেন যে পালাইছে। এই যে সেদিন ফ্রান্সে গেছে, ফ্রান্সে যাইয়ে সে তার দেখছেন কীভাবে ব্যস্ত সময় কাটাচ্ছে। মেয়রের সাথে কথা বলতেছে, মন্ত্রীর সাথে কথা বলতেছে, রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে, বড় বড় আন্তর্জাতিক ব্যবসায়ীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছে। সে তার সামাজিক ব্যবসা নিয়ে, দেশের উন্নয়নের জন্য আর্থসামাজিক আন্তর্জাতিকভাবে সে যেভাবে করে বেড়ায় এই দীর্ঘদিন, সেটাই সে করতেছে। তার পালানোরও কিছুই না। কিন্তু অচিরেই দেখেন আপনারা, খুব তাড়াতাড়ি দেখবেন আওয়ামী লীগের ভাই বোনেরা বা তার শত্রুপক্ষরা আপনাদের জন্য খুব বড় সারপ্রাইজ আসতেছে। সেই সারপ্রাইজটা কি শুনবেন? প্রফেসর ডক্টর ইউনূস হয়তো খুব তাড়াতাড়ি এদেশের এই দেশের রাষ্ট্রপতি হচ্ছে, অথবা আরও ভালো কিছু দেখতে পারেন যা এই দক্ষিণ এশিয়াতে এ পর্যন্ত হয় নাই। উনি খুব তাড়াতাড়ি জাতিসংঘের মহাসচিব হচ্ছে। উনি অ্যান্তোনিও গুতেরেসের পরে জাতিসংঘের মহাসচিব পদে উনি নির্বাচিত হবে। সেই প্রক্রিয়ায় আছে, সেটা আরও আগের থেকে। সে যখন প্রধান উপদেষ্টা ছিল তখন থেকেই আন্তর্জাতিক বিশ্বে আলোচনা চলতেছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের ভিতর আলোচনা চলতেছে। এই বর্তমান মহাসচিবের মেয়াদ আছে আর ৬-৭ মাস। সর্বোচ্চ হয়তো আগামী বছর জুনের মধ্যে এই জাতিসংঘ মহাসচিব নির্বাচন হবে। মহাসচিব 5 বছরের জন্য নির্বাচিত হয় এবং এ পর্যন্ত যতজন মহাসচিব হয়েছে পরপর 2টা, অর্থাৎ 10 বছর করে থেকেছেন। তা 10 বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে খুব শিগগিরই বর্তমান মহাসচিবের। সেখানে মনোনয়ন আসতেছে। হয়তো আপনারা আশা রাখেন, বাংলাদেশের জন্য একটা বড় খবর, সে যে কোনো সময় জাতিসংঘর মহাসচিব হিসাবে মনোনয়ন পাচ্ছেন এবং সে সর্বসম্মতভাবে নির্বাচিত হবেন। তখন ভাই আপনারা আর কি বলবেন? পৃথিবীর বর্তমানে সর্বোচ্চ পদ ধরে নিই যে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু জাতিসংঘের মহাসচিবটা সবচেয়ে বড় পদ। সেই পদে হয়তো খুব তাড়াতাড়ি প্রফেসর ডক্টর ইউনূসকে দেখতে পারবেন। দোয়া করি উনি মহাসচিব হিসেবে নির্বাচিত হোক জাতিসংঘের এবং বাংলাদেশের জন্য অনেক কিছু করুক, যেটা খুব প্রয়োজন।